আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 38 নম্বর কবিরা গুনাহ, যেটা আত-তাআল্লুমু লিদ-দুনিয়া ওয়া কাতমানুল ইলম। দুনিয়া লাভের উদ্দেশ্যে এলেম শিখা এবং এলেমকে গোপন করে রাখা, এটাও কবিরা গুনাহ। একটা হলো দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়া লাভের উদ্দেশ্যে এলেম শিখা, আরেকটা হলো এলেম শিখার পরে এলেমকে গোপন করে রাখা, এলেমকে প্রকাশ না করা। এই দুইটাই কবিরা গুনাহ। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করেন শুধু তার বান্দাদের মধ্য থেকে ওলামারা। তো ওলামা কারা? এখানে আল্লাহ পাক যে ওলামা বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই ওলামা হইলেন মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা আল্লাহকে ভয় করেন তারাই ওলামা। মানে বস্তা বস্তা এলেম আছে কিন্তু আল্লাহর ভয় নেই, তাদেরকে আল্লাহ পাক এখানে ওলামা বলেন নাই। ওলামা হইল তারাই যাদের এলেম ওইরকম নাই কিন্তু আল্লাহকে ভয় করে, আল্লাহর ব্যাপারে এলেম আছে, আল্লাহর ব্যাপারে তার এলেম ব্যাপক, আল্লাহকে সে চিনে, এই জন্যই আল্লাহকে ভয় করে। আল্লাহকে না চিনলে কেউ আল্লাহকে ভয় করতে পারে না। তাই আল্লাহকে চিনার এলেম যার মধ্যে আছে তাকে আল্লাহ পাক এখানে বলছেন আল উলামা। তো আবার সূরা আল বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এখানে আল্লাহ পাক বলছেন, যারা গোপন করে রাখে, আল্লাহ যে যা নাজিল করছেন এগুলা গোপন করে রাখে, এদের উপরে আল্লাহরও লানত, লানতকারীদেরও লানত। এজন্য কোরআনকে, হাদিসকে, এলেমকে গোপনও রাখা যাবে না, গোপন রাখাটাও কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ। এলেম শেখার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। যদি কেউ দুনিয়া লাভের উদ্দেশ্যে এলেম শিখে, লাম ইয়াজিদ আরফাল জান্নাহ, সে জান্নাতের কোনো সুগন্ধিও পাবে না, ঘ্রাণও পাবে না। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জাহেলদেরকে, মূর্খ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে এলেম শিখে এবং লিউজারিয়া বিহিল ওলামা, ওলামাদেরকে বাহাস করার উদ্দেশ্যে এলেম শিখে, ওলামাদের সাথে বাহাস করবে, মূর্খ লোকেরা তার প্রতি আকৃষ্ট হবে এবং এর মাধ্যমে দুনিয়া হাসিল করবে, এই উদ্দেশ্যে যারা এলেম শিখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাও তাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। বর্তমানে দেখবেন অনেকে এলেম শিখে এলেমের বাহাদুরি করে, কোন বাপের বেটা আছো, কোন মায়ের বেটা আছো, আসো আমার সাথে বাহাস করো, এটা জাহান্নামে যাওয়ার কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে যে ব্যক্তি এই উদ্দেশ্যে এলেম শিখবে এটা জাহান্নামে যাওয়ার তার কারণ হবে। 39, এই জন্য ইমাম মালিক রাহমাহুল্লাহর সাথে কত লোক বাহাস করতে আসছে জীবনে। ইমাম মালিকের সাথে মদিনাতে অনেক লোক বাহাস করতে আসছে। ইমাম মালিক রাহমাহুল্লাহ কখনো কারোর সাথে বাহাস করেননি। একজন আসছে, আসে বলতেছে, ইমাম মালিক আমি আপনার সাথে বাহাস করব। আচ্ছা বসেন, আপনার সাথে একটু কথা বলি। তো দুইজনে বাহাস করলাম। তো বাহাস করার পরে কি হবে? ধরেন আপনি জিতে গেলে আপনার কথা আমি মানে নিব, আর আমি জিতে গেলে আমারটা আপনি মানে নেবেন। আচ্ছা ঠিক আছে, ধরো তুমি জিতে গেলা, তো কি হবে? তো আমি জিতলে আমারটা আপনি মানে নেবেন। ঠিক আছে, মানে নিলাম। কতক্ষণ পরে আরেকজন আসলো, আসে তোমার সাথে বাহাস করলো, করি ওই লোক জিতে গেছে। প্রথম তো তুমি আমার সাথে বাহাস করছো, করার পরে তুমি জিতে গেছো, জিতার পরে আচ্ছা তোমারটা আমি মানে নিলাম, ভালো কথা, এখন তোমারটা ঠিক আমারটা বেঠিক, এই কারণে তো তোমারটা মানছি। কতক্ষণ পরে আরেকজন আসছে, আসি তোমার সাথে বাহাস করলো, করি ওই লোক জিতে গেছে, এবার কি হবে? তাইলে তারটা মানবো। তো আজকে বাহাস করি একটা মানবা, কালকে বাহাস করি আরেকটা মানবা, পরশু বাহাস করি। তো ইসলাম এটার নাম না। ইসলাম হলো ক্বালা আল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক বলেন, যাও বাড়িতে বসে থাকো, বাহাসের দরকার নাই। ইসলাম ক্বালা আল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি বলছেন এটা ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এটা ইসলাম। দুইজনে ঝগড়া করার নাম ইসলাম নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সামনে দুইজনে ঝগড়া করতেছে। একজন বলতেছে কোরআন মাখলুক, আরেকজন কয় কোরআন গায়রে মাখলুক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে দুইজনেই বেদাতি, দুইজনকে বের করে দাও। তো তার ছাত্ররা বললেন একজন বেদাতি তো বুঝে আসছে যে যিনি বলছে কোরআন মাখলুক এ লোক তো বেদাতি, ঠিক আছে, তার কথা ঠিক নেই। কিন্তু আরেকজন যে বলছে আল কোরআন গায়রে মাখলুক তার কথা তো ঠিক আছে, তা আপনি তাকে বেদাতি বললেন কেন? সে তো সহি আকীদার লোক। যে বলছে আল কোরআন গায়রে মাখলুক এর আকীদা তো বিশুদ্ধ, তা আপনি বলতেছেন দুইজনে বেদাতি, তো ওই লোককে আপনি বেদাতি বললেন কেন? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন সে তার আকীদা সহি, ঠিক আছে, কিন্তু তাকে তো তার এই সহি আকীদা নিয়ে আরেকজন ইমানদারের সাথে ঝগড়া করতে বলা হয়নি। আল মুনাজাআতু ফিদ-দীনে বেদাতুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর দ্বীন নিয়ে ঝগড়া করা এটা একটা বেদাত। তো সে সহি আকীদা ঠিক আছে, কিন্তু সে সহি আকীদা হলে আরেকজনের সাথে ঝগড়া করলো কেন? এটা সে বেদাত করছে। এই জন্য লা তুসাল্লু খালফাহুমা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন এই লোকের পিছেও নামাজ পড়িও না, এই লোকের পিছেও নামাজ পড়িও না, ওই সহি আকীদা তার পিছেও নামাজ পড়িও না, কারণ সেও বেদাতি, কারণ সে দ্বীন নিয়ে ঝগড়া করছে। ওই দিন আমার কাছে একজন ভাই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে সাহেব একটা গঞ্জাম লাগিয়ে গেছে ঘটে। আমি কি গঞ্জাম ভাই, কি সমস্যা? আজকে চা দোকানে গেছিলাম সকালে, চা খাইতে খাইতে আমি বলতেছিলাম যে আল্লাহ আহারে দেখো আল্লাহ রসুলের ইয়ায় আমরা সবাই জান্নাতি হমু, আল্লাহ রসুলের দাওয়াত পাই, আল্লাহ রসুলের আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে। চা দোকানে বসে বসে মানুষের সামনে বলতেছে। এখন মানুষ গেছে খেপি, মূর্খ লোক সব গেছে খেপি। এই মিয়া তুমি কাফের হয়ে গেছো, তুমি এত বড় সাংঘাতিক কথা বলছো আল্লাহ রসুলের মা বাপ নিয়ে, আল্লাহ রসুলের মা বাপ জাহান্নামে চলে গেছে, তুমি জাহান্নামী, তুমি কাফের। চা দোকানের সবাই তাকে কাফের পদ। এখন সে আবার বাহাস করবো এদের সাথে, মানে হে বুঝাইবো হাদিসে আছে। তা আমাকে ফোন দিছে যে গ্যাঞ্জাম লাগিয়ে গেছে তাদের সাথে। তা আমি বললাম যে আপনারা মারা নাই, তো মারা দরকার ছিল। আর আমি বললাম যে আপনাকে কে বলছে এই ফালতু কাজ করতে? আপনার কাম এটা নি, চা দোকানে যাই আল্লাহ রসুলের আব্বা আম্মা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব এটা প্রচার করা আপনার কাজ? এটা কোনো দাওয়াত? এটা তো আপনি ওখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, ফেতনা সৃষ্টি করলেন। আপনাকে কে বলছে ওখানে যাই কথা বলতে? আপনি দাওয়াত দিবেন তাদেরকে তাওহীদের, তাদেরকে আপনি তাওহীদ সম্পর্কে বুঝাবেন, সুন্নত বুঝাবেন, শিরিকের বিরুদ্ধে বলবেন, বেদাতের কথা বলবেন। আপনি এই কথা বলি তো গঞ্জাম লাগাই দেওয়া, এটা কাজ না, এটা দ্বীনের দাওয়াত না, এটার নাম দাওয়াত। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে দ্বীন নিয়ে ঝগড়া করা এটাও দ্বীনের জন্য একটা বেদাত। কেউ যদি জানার ইচ্ছা করে তো উনি তো কোরআনে আছে হাদিসে আছে, ওনার যদি মানে সদিচ্ছা থাকে, সত্য গ্রহণ করার ইচ্ছা থাকে, উনি যে কোনো সময় কোরআন হাদিস পড়ে উনি জানতে পারে। আর ওনারা আমি হাদিস যেগুলো বলবো উনি হাদিস এগুলো জানে না, উনি তো জেনে শুনেই উনি এখানে প্রতিযোগিতা করতে আসতেছে, উনি জিততেই হবে। সুতরাং ইসলামে এটা হারাম। আর একটা হলো এই যে বাহাসের নামে যে এক আলেম আরেক আলেমকে গালিগালাজ করবে, এক আলেম আরেক আলেমকে তুচ্ছ করে কথা বলবে, এক আলেম আরেক আলেমকে বললে আপনি কিচ্ছু জানেন না, আপনি জাহেল, এগুলোও তো কবিরা গুনাহ, এক একটা কবিরা গুনাহ। কারণ এক মুমিন আরেক মুমিনকে সম্মান করতে হবে, এক মুমিন আরেক মুমিনের সম্মান নষ্ট করা এটাও কবিরা গুনাহ। এটা আমানত, আমার সম্মান আপনার কাছে আমানত, আপনার সম্মান আমার কাছে আমানত। আমার সাথে আপনার সাথে অনেক দ্বিমত থাকতে পারে, অনেক একতলাপ থাকতে পারে, কিন্তু আপনার মান সম্মান নষ্ট করার অধিকার আল্লাহ পাক আমাকে দেন নাই। আপনারটা ভুল হইলে এটার বিচার তো আল্লাহ করবেন, এটার আমাকে বিচার করার দায়িত্ব তো আল্লাহ দেন নাই। তা আমি আপনার সাথে কথা বলতে হলে আপনার মান সম্মান রক্ষা করে কথা বলতে হবে। কিন্তু দেখা যায় দেখেন আমাদের দেশে একজনের দাদার সমান এক আলেম, আরেকজনের নাতির সমান, এই বসে বসে কয় যে উনি কিচ্ছু জানে না, উনি মূর্খ, উনি এই উনি সেই। এইগুলো আরেক ধরনের মানে বড় ধরনের কবিরা গুনাহ, এগুলো একটা বড় ধরনের ফিতনা। তো এই বাহাসের উদ্দেশ্যে এলেম শিখেও জাহান্নামে যাওয়ার কারণ। আচ্ছা, 39 নম্বর কবিরা গুনাহ যেটা, সেটি হলো আল খেয়ানা, খেয়ানত করা। খেয়ানত করা, যে কোনো খেয়ানত, খেয়ানতটা অনেক বিশাল জিনিস। আমানতের বিপরীত কি? খেয়ানত। তো তাওহীদটা হলো পৃথিবীর মানুষের কাছে আমানত, আল্লাহর আমানত। সুতরাং যাদের মধ্যে তাওহীদ নাই তারা খেয়ানতকারী। এই জন্য সূরা আল আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। খবরদার, আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করিও না, জেনে শুনে তোমাদের আমানতের কখনো খেয়ানত করিও না। খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যেই মুমিনের কাছে আমানতদারিতা নাই, তার ঈমানে নাই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। এরপরে মানে আমানত বলতে খালি টাকা পয়সার আমানত না, সর্বপ্রকারের আমানত। ওই যে একজন মুসলিম আরেক মুসলিমের মান সম্মান, তার সম্পদ, তার সবকিছু, রক্ত আমার কাছে আমানত। এগুলোর প্রতিও খেয়ানত করা কবিরা গুনাহ। আপনার আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সবাই জানেন। আবু লুবাবা, মসজিদে নববীতে একটা ফিলার আছে, উস্তুয়ানায়ে আবু লুবাবা, উস্তুয়ানায়ে আবু লুবাবা। ওই ফিলারের গোড়া দিয়ে ছোট্ট করে লেখা আছে উস্তুয়ানায়ে আবু লুবাবা। এটা হলো আপনার ইয়ার ভিতরে, ওই যে রাউদাতুম মির রিয়াদিল জান্নার ভিতরে এই ফিলারটা, বাহিরে নাই। তো আপনার এই উস্তুয়ানায়ে আবু লুবাবা, যেটা আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিন পর্যন্ত নিজেকে এটার সাথে বেঁধে রাখছিলেন। কি জন্য বেঁধে রাখছিলেন মনে আছে? বনু কুরাইজার লোকদের যখন বিচার হবে, ওনার স্ত্রী, পরিবার পরিজন বনু কুরাইজার এখানে ছিলেন। তো উনি যখন ওখানে গেছেন, সবাই জিজ্ঞাসা করছে আবু লুবাবা যে আমরা যদি আত্মসমর্পণ করি আমাদের বিচার কি হতে পারে? তখন উনি বলছেন যে হ্যাঁ, আর কিচ্ছু বলেন নাই, খালি এটা বলছেন যে তোমাদেরকে হত্যা করা হতে পারে। এটাও একটা খেয়ানত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যে সিদ্ধান্ত নিছেন, এই সিদ্ধান্ত ফাঁস করে দেওয়া, এটাও একটা খেয়ানত। তখন এই আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই খেয়ানতের কথা বুঝতে পেরে মসজিদে নববীর এই ফিলারের সাথে নিজেকে বেঁধে ফেলছেন এবং বলছেন, যতদিন পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার তাওবা মাফ করার ঘোষণা না আসবে, ততদিন পর্যন্ত আমাকে এইভাবে ফিলারের সাথে বেঁধে রাখা হবে। 6 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুলের আয়াত নাযিল করেছেন। তারপরে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিলারের থেকে করে, ওনাকে নামাজের সময় খোলা হইতো, নামাজের পরে আবার বেঁধে ফেলতেন। 5 ওয়াক্ত সলাতে খুলে সলাত আদায় করতেন, আবার বেঁধে রাখতেন, রাত্রেও দিনেও সবসময়। এইভাবে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা 6 দিন পর্যন্ত পিলারের সাথে বাঁধা আছে। তো ওই পিলারটা ওই গোড়াদি লেখা আছে উস্তুয়ানায়ে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। তো এই খেয়ানত এটাও একটা কবিরা গুনাহ। 40 নম্বর কবিরা গুনাহ যেটা আল মান্নান, খোঁটা দেওয়া। কারো প্রতি কোনো অনুগ্রহ করে, কোনো একটা ভালো কিছু করে, আরেকদিন তাকে খোঁটা দিয়ে দেওয়া। ধরেন একদিন বিপদে পড়ছে, টাকা দিছেন, 5,000 টাকা দিয়ে সহযোগিতা করছে। আরেকদিন আপনার একটা কাজে ডাকছেন, সে আসে নাই। ও আরে বেটা, পরশু দিন অমুক সময় বিপদে পড়লি, 5,000 টাকা দিয়ে সাহায্য করলাম, এখন আমার কাজে আসলি না। বা আগে টাকা পয়সা দিয়ে রেখেছেন, এখন দেখেন যে আসে আরেক লোকের সাথে ঘুরে, আমি তার এত সহযোগিতা করছি, এত কিছু করছি, দেখো। এইভাবে মানুষকে সহযোগিতা করে, দান করে, কোনো কিছু করে, এরপরে তার ওই অনুগ্রহের কথা পরবর্তীতে খোঁটা দেওয়া, এটাকে বলা হয় আলমান। এইটাও একটা কবিরা গুনাহ। এটার দ্বারা ওই সদাকা বাতিল হয়ে যায়, মানে কাউকে দিয়ে পরে আবার খোঁটা দিলে ওই দানটা বাতিল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা বলবেন না, এদেরকে পবিত্র করবেন না, আল্লাহ পাক এদের দিকে তাকাবেনও না, এদের জন্য আছে আযাবে আলিম। এই 3 ব্যক্তি কারা? একটা হলো আল মুসবেল হইল যারা টাকনুর নিচে পোশাক পরিধান করে, সেটা ইজারও হইতে পারে, কামিজও হইতে পারে, পায়জামাও হইতে পারে, যে কোনো পোশাক হইতে পারে। এটা যদি সে টাকনুর নিচে পরিধান করে, এটা একটা কবিরা গুনাহ। আর একটা হলো আল মান্নান, মানে খোঁটা দেওয়া, খোঁটা দানকারী। আরেকজন হলো ওয়াল মুনাফিকু সালাতাহু বিল হালিফিল কাযিবে, মিথ্যা কসম করে করে জিনিস বেচে। মানুষকে বলে যে আল্লাহর কসম এটা এত টাকা কিনা, আল্লাহর কসম মিয়া এটা এত টাকা কিনা, আসলে মিথ্যা কথা,
এগুলো কসম করে করে জিনিস বিক্রি করে। 3 ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যাবে না, তার মধ্যে একজন আলা আকুলি ওয়ালিদাই, মা বাবার নাফরমান, ওয়াল মুদমিনুল খাম, মদ পানকারী, ওয়াল মান্নান, খোঁটা দানকারী। এই খোঁটা দেওয়াটাও একটা কবিরা গুনাহ। তো সংক্ষেপে আমরা এই 40তম কবিরা গুনাহ পর্যন্ত আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমাদের 41তম কবিরা গুনাহ থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কবিরা গুনাহ সম্পর্কে ইমাম জাহাবী রাহমাহুল্লাহর যে বইটা, এই বইটার বাংলা অনুবাদ আছে, অনেক প্রকাশনী থেকে এই বইটার অনুবাদ আছে, কবিরা গুনাহ ইমাম জাহাবী রাহমাহুল্লাহ। তো এটা কেনার চেষ্টা করবেন সবাই। এটা আমাদের এখানেও পাইবেন, আমাদের এখান থেকে নিতে পারবেন সবাই। এই বইটা সংগ্রহ করবেন। এই বইটার মধ্যে এই আলোচনাগুলো আছে, বাংলা অনুবাদ করা আছে।